আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক, মাগরিবের নামাজ সম্পর্কে আলোচনা করব যে মাগরিবের নামাজ মোট 7 রাকাত কি কি এবং কিভাবে আদায় করতে হয়। আসুন আমরা বিস্তারিত জেনে নিই। মাগরিবের নামাজ মোট 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এখন প্রথমে আমরা আলোচনা করব 3 রাকাত ফরজ সম্পর্কে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি নিজে নিজে আদায় করেন মাগরিবের ফরজ নামাজ, তাহলে আপনাদের করণীয় হলো আপনি প্রথমে নিয়ত করবেন, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে নিয়ত করতেছি, আল্লাহু আকবার। নিয়ত করি আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আপনি আলহামদু পাঠ করবেন। একটি সূরা মিলাই আপনি 1 নম্বর রাকাত পুরা করবেন, উপসিদ্ধা করে খাড়া হয়ে যাবেন। 2 নম্বর রাকাত আপনি আলহামদু পাঠ করার পরে আপনি বেলে একটা সূরা মিলাইবেন। মিলানোর পরে আপনি উপসিদ্ধা করে বসে আত্তাহিয়াতু পড়ে আপনি খাড়া হয়ে যাবেন। 3 নম্বর রাকাতও আপনি শুধুমাত্র ফরজের মধ্যে শুধুমাত্র আপনি আলহামদু শরীফ পাঠ করবেন। আলহামদু শরীফ পাঠ করে আপনি রুকু সিজদা করে বসে আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরা পরে সালাম ফিরে দিবেন। এখন যদি আপনি জামাতের সহিত নামাজ আদায় করেন, তাহলে আপনার করণীয় কি? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যদি আপনি জামাতের সহিত আদায় করেন, তাহলে আপনাকে নিয়ত করতে হবে, আমি 3 রাকাত ফরজ নামাজ, মাগরিবের ফরজ নামাজ কেবলামুখী হয়ে ইমাম সাহেবের পিছনে নিয়ত করতেছি, আল্লাহু আকবার। সানা পরে আপনি চুপচাপ খাড়া হয়ে থাকবেন। আপনি ইমাম সাহেবের রুকুত গেলে রুকুর তাসবিহ আদায় করবেন, সিজদাত গেলে সিজদার তাসবিহ আদায় করবেন। আপনি 2 রাকাতে বসলে আপনি আত্তাহিয়াতে পড়বেন। 3 রাকাতে বসলে আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরা পাঠ করবেন। আপনার করণীয় হলো। এখন ফরজ নামাজ সম্পর্কে আরও একটি বড় মাসলা। আপনি যদি জামাতের সহিত নামাজ আদায় করেন, আপনি মসজিদে আসছেন নামাজ আদায় করার জন্য, আসিয়া দেখলেন আপনার 2 রাকাত নামাজ চলে গেছে, অলরেডি 2 রাকাত নামাজ চলে গিয়েছে। এখন এইখানে আমরা বহুত মানুষ কি করে, ভুল করে। 2 রাকাত নামাজ কীভাবে আদায় করবেন? আপনি যে 2 রাকাত পাইছেন না, 1 রাকাত নামাজ পাইছেন না ইমাম সাহেবের সঙ্গে, এখন বাকি 2 রাকাত নামাজ আপনি কীভাবে আদায় করবেন? আপনি খাড়া হয়ে যাবেন। ইমাম সাহেব যখন নাকি বাম দিকে সালাম ফিরাবে, আপনি খাড়া হয়ে যাবেন। খাড়া হয়ে যাওয়ার পরে আপনি আলহামদু শরীফ পাঠ করবেন, সূরা মিলাইবেন। মিলানোর পরে আপনি রুকু সিজদা করে বসে পড়বেন। বসে আপনি আত্তাহিয়াতু পরে খাড়া হয়ে যাবেন। 2 নম্বর রাকাতে আপনি সূরা পড়বেন, আলহামদু সূরা পাঠ করবেন, তারপর বেলায় একটা সূরা মিলাইবেন। মিলানোর পর রুকু সিজদা করে আপনি বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরা পরে আপনি সালাম ফিরাবেন। এইখানে যে ভুলটা করে মানুষে কি করে, মাগরিবের নামাজ 2 রাকাত জামাতের সহিত না পাইলে যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয়, তখন মানুষ কি করে, খাড়া হয়ে যায়। খাড়া হয়ে কি করে, সূরা মিলাইয়ে রুকু সিজদা করে ডাইরেক্ট খাড়া হয়ে যায়, বসে আত্তাহিয়াতু পড়ে না, তার নামাজ আদায় হবে না। ওয়াজিব সারে দেওয়ার কারণে নামাজ সম্পূর্ণ হবে না। আসলে এখন আমরা জানি 2 রাকাত সুন্নত নামাজ, মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা পড়তে হবে আপনাকে, না পড়লে আপনি গুনাহগার হবেন। সেম টু সেম আপনি জোহরের 2 রাকাত সুন্নত যেভাবে আদায় করছিলেন, সেইভাবে আপনাকে আদায় করতে হবে। নিয়তটা করবেন আপনি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার, বাস। বাকি সেম টু সেম ফজরের সুন্নতের নিচে না। বাকি 2 রাকাত নফল আছে, মাগরিবের নফল নামাজ 2 রাকাত আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, সব পাবেন। আপনি যদি না পড়েন তাহলে আপনি সব পাবেন না, আপনি গুনাহগারও হবেন না। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা নফল নামাজ বেশি বেশি আদায় করবেন। নফল নামাজ বেশি বেশি আদায় করলে আপনাদের কি হবে, ফরজের যেইগুলি কমি কোতাহি আছে সেইগুলি আপনার নফল নামাজে পুরা করে দিবে। আমি আপনাদের কাছে আশাবাদী, আপনারা এই ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং নামাজ আদায় করবেন, এবং আপনাদের প্রিয় যাদের সাথী আছে, বন্ধু আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। তারাও এই ভিডিওটা দেখে নামাজ শিখতে পারে, তা নামাজ পড়তে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।